নতুন প্রযুক্তি ইকোফিক্স সলিউশনের পরীক্ষামূলক ব্যবহার শুরু শিলচরে। জলে ভরা রাস্তার গর্তেও মুহূর্তে মেরামতের দাবি পূর্ত বিভাগের। সফল হলে গোটা আসামে চালু হবে এই প্রযুক্তি। বর্ষাকালে রাস্তার গর্ত সাধারণ মানুষের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বৃষ্টির জলে ভরা গর্ত মেরামত করা পূর্ত বিভাগের কাছে সবসময়ই চ্যালেঞ্জের বিষয়। এই সমস্যার সমাধানে উঠতেই এবার নতুন প্রযুক্তি ইকোফিক্স সলিউশন নিয়ে আসা হয়েছে। জানা গেছে ইকোফিক্স মূলত বর্জ্য পদার্থ বা ওয়েস্ট থেকে তৈরি স্টিল ও আয়রন ভিত্তিক একটি বিশেষ উপাদান। এই সলিউশনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল রাস্তার গর্তে জল জমে থাকলেও সেটি সরাসরি সেখানে ঢেলে দেওয়া যায় এবং তা আঠার মতো শক্তভাবে লেগে যায়। ফলে খুব কম সময়ের মধ্যেই গর্ত মেরামত করা সম্ভব হয়। শনিবার শিলচর জেলা শাসক কার্যালয়ের সামনে থাকা রাস্তার গর্তে প্রযুক্তিটির পরীক্ষামূলক ব্যবহার করা হয়। উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন শিলচরের বিধায়ক ড রাজদীপ রায়, পূর্ত বিভাগের বাস্তুকার অনিরুদ্ধ নাগ সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বিধায়ক ড রাজদীপ রায় জানান, বর্তমানে পরীক্ষামূলকভাবে পূর্ত বিভাগের অধীনে থাকা আসামের মাত্র ৮টি ডিভিশনে এই প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে। যদিও এ সফলভাবে কার্যকর প্রমাণিত হয়, তাহলে আগামী দিনে গোটা আসামে রাস্তা ম্যানেজমেন্টের কাজে এটি বাস্তবায়ন করা হবে। পূর্ত বিভাগের আধিকারিকরাও আশাবাদী, এই নতুন প্রযুক্তি রাস্তাঘাটের দ্রুত মেরামত এবং দীর্ঘস্থায়ী সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে বর্ষাকালে রাস্তার গর্ত সমস্যা মোকাবিলায় ইকোফিক্স সলিউশন কার্যকর হাতিয়ার হয়ে উঠবে বলেই মত প্রকাশ করেছেন তিনি। আপনাদের সবাইকে সাংবাদিক বন্ধুকে প্রথমেই ধন্যবাদ জানাই। আর আমি ধন্যবাদ জানাই শিলচরের মাননীয় বিধায়ক স্যারকে, আমাদের সভাপতি মহোদয়, প্রাক্তন সভাপতি। এত ব্যস্ততার মধ্যেও রাজদীপ রায় স্যার আজকে আমাদের মধ্যে উপস্থিত। আমরা আজকে একটা নতুন টেকনোলজি লঞ্চ করেছি, যে টেকনোলজিতে আসামের মধ্যে মাত্র 8টা ডিভিশনে দেওয়া হয়েছে পরীক্ষামূলকভাবে। যদি এটা সাকসেস হয়ে যায় হয়তো বা আস্তে আসামে স্প্রেড করবে। কিন্তু এখন আমার এই টেকনোলজিটা হচ্ছে, যখনই পোর্টলস হবে, ছোটো ছোটো পোর্টলস, ইমিডিয়েটলি যাতে ইনস্ট্যান্ট আমরা ফিল করতে পারি, যাতে স্প্রেড করতে না পারে, রাস্তাটা ড্যামেজ না হয়। আজকে আমরা আরম্ভ করলাম, আর আমি আশা করব হয়তো এই টেকনোলজিটা উন্নত টেকনোলজি। এখানে এগ্রিগেট নেই, এখানে আছে সব ইন্ডাস্ট্রিয়াল স্ল্যাগ। ইকোফিক্স টেকনোলজি। হ্যাঁ, স্টিল স্ল্যাগ যেগুলো বেরোয় স্টিল ইন্ডাস্ট্রি থেকে, লোহার ইন্ডাস্ট্রি থেকে, আয়রন, ওইগুলো স্ল্যাগ আমরা মিক্স করি কোল্ড বিটুমেনের সঙ্গে। আপনি যে রাস্তাটা দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে হট মিক্স। হ্যাঁ, আমরা প্ল্যান্টে হট করি 140 ডিগ্রি সেন্টিগ্রেডে, তারপর আমরা লে করি। কিন্তু এটা হচ্ছে কোল্ড মিক্স। এটার বিউটি হচ্ছে জলের মধ্যেও এটাকে আমরা লে করতে পারি। ইমিডিয়েট সলিউশন, রাস্তা যদি ভেঙে যায় ইমিডিয়েট আমরা এটা সলিউশন করতে পারি। আজকে প্রথম, পরাগবেলিতে প্রথম আমাদের ডিভিশন, শিলচর ডিভিশনে। হ্যাঁ, তো আমরা সৌভাগ্যশালী মনে করছি নিজেকে। হ্যাঁ, আর দেখি এই টেকনোলজিটা কতটুকু সাকসেস হয়। আমিও জানি না, আজকে আপনাদের মতো আমার কাছেও নতুন টেকনোলজি। আমি পড়েছি, শুনেছি, আমি টেকনোলজি জানি। আচ্ছা, তারপর আমরা শিলচরে যে তারাপুরের জাম হয় সেটা নিয়ে আমার সভাপতি মহোদয় এসেছিলেন, আমার এখানে বিজেপি সভাপতি মহোদয় রূপম সাহা মহাশয়, আমার সঙ্গে আলোচনা হয়েছে। আমি বলেছি যে আমরা আজকেই ভিজিট করব, কেন আজকে আমরা সবাই এখানে আছি। ভিজিট করে আমরা ফিজিবিলিটিও দেখব, কার মাটি আগে দেখে নেই। যদি এআইডিসির মাটি হয় আমরা এমএলএ স্যারকে বলবো, আমরা ডিসি স্যারকে বলবো যে গভর্নমেন্ট মাটিও তো একুয়ার করা যায়। হ্যাঁ, আর পাবলিক মাটিও একুয়ার করা যায়। ল্যান্ড একুইজিশন অ্যাক্টে গভর্নমেন্ট প্রাইভেটের কোনো সব মাটি যাতে একুয়ার করা যায় তার ব্যবস্থা আছে। আমরা আগে দেখে নেই কার মাটি কতটুকু নিতে পারবো, বা রাস্তাটা ফিজিবল হয় কিনা। যদি এই রাস্তাটা বের করা যায়, আমি মনে করি তারাপুরের যে জাম সেটা 50% লাঘব হয়ে যাবে, কমে যাবে। গতিকে আমিও অনুরোধ করব, দরকার হলে আপনারাও আমাদের সঙ্গে চলুন। আজকেই আমরা এখানে যাব, গিয়ে আমরা ফিজিবিলিটি দেখব, দেখে আমরা একটা স্কিম বানাবো। আজকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আসাম সরকারের একটা নতুন প্রয়োগ আমরা দেখেছি। এটাকে ইকোফিক্স একটা সলিউশন বলে। ইকোফিক্সটা হচ্ছে ওয়েস্ট থেকে জেনারেট করা স্টিল আর
আয়রন থেকে প্রোডাক্ট। এটা রাস্তাতে যে জায়গাতে গর্তগুলো হয়ে থাকে কিংবা রাস্তাতে যে ভাঙাগুলো থাকে সেই জায়গাগুলোতে যদি জলও থাকে তাহলে জলের মধ্যে এটা দিলেও এটা পরবর্তীকালে একটা কম্প্যাক্টার মধ্যে জিনিস আছে, কম্প্যাক্টার দিয়ে এটাকে কম্প্যাক্ট করে দিলে এটা সঙ্গে সঙ্গে এটা আঠা লেগে যায়। এবং একটা সলিউশন হিসাবে এটাকে প্রয়োগ আমরা আজকে এক্সপেরিমেন্টাল বেসিসে করেছি, যে গর্ত যে জায়গায় জলও আছে সেই জায়গায় সেই জিনিসটা আমরা ফেলেছি। এটার নাম হচ্ছে ইকোফিক্স। এটা বেসিক্যালি ওয়েস্ট মেটেরিয়াল অফ স্টিল অ্যান্ড আয়রন থেকে এটা বানানো। এবং আমরা কয়েক বস্তা এনে আজকে ডিসির অফিসের সামনে যে রাস্তাতে যে গর্তগুলো ছিল আমাদের এই কাজটা আজকে আমরা করেছি। এবং আসামে এই প্রয়োগটা ডিব্রুগড়, কামরূপ, গুয়াহাটি 8টা ডিস্ট্রিক্টে অলরেডি আরম্ভ হয়েছে। প্রয়োগটা এই সিজনে যদি এটা লাভ হয়, এটা যদি দেখা যায় যে এটা ওয়েট নিতে পারছে, এটার উপরে গাড়ি ঘোড়া গেলে মানে জায়গাটা রাস্তাটা নষ্ট হচ্ছে না, তাহলে হয়তো মডার্ন মানে রোড সাইড ম্যানেজমেন্ট আর রোড মেনটেনেন্সের জন্য একটা নতুন সলিউশন আমাদের ইঞ্জিনিয়ারদের কাছে, ডিপার্টমেন্টের কাছে আসবে। তো আমি তাদেরকে প্রথমেই সাধুবাদ জানাই যে বিশেষ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনি দ্বিতীয়বারের জন্য গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং সঙ্গে সঙ্গে এই কাজে নেমে গেছেন। তো আমি আজকে শিলচরবাসীর তরফ থেকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাতে চাই যে উনি এই প্রয়োগটাতে শিলচরকেও এটাকে ইনক্লুড করেছেন এবং আমাদের যে ইঞ্জিনিয়ার নাগবাবু এখানে আছেন উনার নেতৃত্বে আমাদের এখানের কন্ট্রাক্টর আছেন, ওনারা এসে এই সলিউশনটা নিয়ে এসেছেন। তো আমরা প্রয়োগটা করেছি দলের তরফ থেকে। আমাদের দলের সভাপতি, জেলা সভাপতি শ্রী রূপম সাহা মহাশয় আমাদের সঙ্গে আছেন প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায় মহাশয়, সঙ্গে আছেন আমাদের এই অঞ্চলের আমার নমিনি হিসাবে কাজ করা শ্রী পুলক দাস মহাশয়, দলের অন্যান্য সব কার্যকর্তারা, বিভিন্ন স্তরের কার্যকর্তারা এসছে। আমি সবাই নাম নিচ্ছি না, আপনাদেরকেও আমি এই যে কাজটা হয়েছে সেটার পজিটিভ কি হতে পারে সেটাকে তুলে জনসাধারণের কাছে জানান। এবং আমাদের তরফ থেকে আবারও আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং পিডব্লিউডি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দিয়ে